ম্যাচের মাত্র 14তম মিনিটেই পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন কিলিয়ান এমবাপ্পে। আর শুরুতেই এমবাপ্পের এমন শট, চোখ ধাঁধানো গোল ফুটবল সমর্থকদের জন্য ছিল উপভোগ করার মতো একটা বিষয়। বলটি এতটাই নিখুঁতভাবে কোণ ঘেঁষে জালে ঢুকলো যে গোলরক্ষকের সেখানে আর কিছুই করার ছিল না। মানে এভাবেও গোল করা সম্ভব? কিলিয়ান এমবাপ্পে যা করলেন, যারা গোলটি দেখেছেন, একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতো। তাতে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। এরপর ম্যাচের 54তম মিনিটে ইরাক নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়েছিল যে তাদের গোলরক্ষক বলটি আর নিয়ন্ত্রণই করতে পারেনি। সেই ভুলের সুযোগ লুফে নিয়েছেন ওসমান ডেম্বেলে। নিজের শট না নিয়ে নিঃস্বার্থভাবে পাড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে, এবং এমবাপ্পে দারুণভাবে সেটা লুফে নিয়েছেন। খুব সহজেই দারুণ এক টুকায় বল জালে পাঠিয়ে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন এমবাপ্পে, এবং ফ্রান্স এগিয়ে যায় 2-0 গোলের ব্যবধানে। তাতে মেসির পর এমবাপ্পেরও জোড়া গোল। এরপর তৃতীয় গোলটি পেয়ে যায় ফ্রান্স, তবে তৃতীয় গোলের নায়ক ওসমান ডেম্বেলে। ম্যাচের 66তম মিনিটে একেবারে বল নিয়ে ডি বক্সে এগিয়ে যান ডেম্বেলে, এবং সেখানেই তিনি গোলের দেখা পান। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করে ফেলেছেন ডেম্বেলে। ইরাকের বিপক্ষে তাই তো ফ্রান্সের দুর্দান্ত জয়। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ওসমান ডেম্বেলের অভিষেক গোলে ইরাককে 3-0 গোলে হারানো ফরাসিরা। আর এই জয়ে দলটি পৌঁছে গেল রাউন্ড 32 কিংবা নকআউট পর্বে।